এখানে যারা ছেলেরা বসছো ভাই, তোমরা ভাবো, নিজেকে নিয়ে ভাবো, নিজের ঈমান নিয়ে ভাবো, নিজের আখিরাত নিয়ে ভাবো। তোমার সামনে ডানে বামে প্রতিনিয়ত মানুষ মারা যায়, বন্ধুরা মারা যায়, স্বজন মারা যায়। এই এত এত মানুষ প্রতিনিয়ত কোথায় যায়? একবারও কি ভাবে আসে না? একবারও কি মনে হয় না ভাইয়া? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে ফিকির দান করেন। এজন্য আমি মনোযোগ চাই, এটাই বলতেছিলাম। আগ্রহ থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার। আল্লাহর কথা যদি দিল দিয়া শুনেন, একবার নয়তো 10 বার নয়তো 100 বার, হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা জিন্দেগি বদলায় দিবে। কিন্তু আন্তরিকতা চাই। গাফেলকে আল্লাহ তাআলা বরকত দেয় না। অমনোযোগী, খামখেয়ালি, বুট খায়, বললাম না, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সিগারেট খায়, চা খায়, গল্প গুজব করে, এর মধ্যে দিয়া শুনে সাদওয়ানে বইয়া ওয়াজ হনে হাবড়া শুইয়া শুইয়া সোফার উপরে ঢ্যাং দিয়ে হাবড়া। হ্যাঁ হুজুর, আপনি কইবেন না হুজুরের ওয়াজ হুজুরে করবেন? জি না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, আমাদের ওস্তাদদের কাছে আমরা শত শতবার শুনছি মিয়া, যে এলেম, এই কোরআন সুন্নাহর এলেম এত বড় নেয়ামত, এটা এমন গায়রতওয়ালা, এমন আত্মমর্যাদা বোধওয়ালা, যে আমাদের ওস্তাদরা আমগরে শুনাইছে। আজীবন আমরাও বলছি করে বলি, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক। তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও, তাইলে এলেম তোমাকে সামান্য কিছু দিবে। এটা হলো কোরআন সুন্নাহর এলেমের বৈশিষ্ট্য। এটা হাট্টিমে টিম না, এটা হাট্টিমে টিম না, এটা আগডুম বাগডুম গোড়াডুম না। এই নামে পৃথিবীতে কিছু নাই। আগডুম বলতেও কিছু নাই, গোড়াডুম বলতেও কিছু নাই, বাগডুম বলতেও কিছু। এটা এমনি বানোয়াটি কথা। তাহলে এটা আর এটা এক না বন্ধু। পুরাপুরি নিজেকে উৎসর্গ করে দিলে এলেম কিছুটা দেয়, কিছুটা দেয়। এই জন্য আমি এতক্ষণ লাগাই এটা বলার উদ্দেশ্য আমার, শুধু কেবল মাহফিলে ওয়াজ শুনবেন কেন, আমাদের জুমার বয়ানগুলোও গুরুত্বপূর্ণ। দিন যত যাইতেছে আল্লাহর বান্দারা জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনে না। 1:30 মানিটা ঐতিহ্য নামাজ, 1টার আগে মসজিদে ঢোকে না। 15 মিনিট ওয়াজের সুযোগ পায় না বেচারা ইমাম সাহেব। 20 মিনিট কথা বলার সময় পায় না। 20 মিনিটে বেটা কি বলতো? কথা বলেন। এইটুকুর সময়ও মনোযোগ দিয়ে শুনে না। কত বদনসিব জাতি, দুর্ভাগা জাতি, কতটা বদনসিব জাতি। 30-এর জায়গায় 35 যদি হয় নামাজ দাঁড়াইতে, মাথা গরম হয়ে যায়। কারণ ওই যে বেডিতে কইছে যে তোমরা কাপড় ফিন্দা রেডি থাকো, বিয়ার দাওয়াত। বুঝেন না কথাটা? আমি শুধু সালামটা ফিরাইয়ে আইলাইতেছি, বুঝেন না কথা? হ্যাঁ, মাইক্রোর মধ্যে মানুষ বইয়া লাইছে সবাই, এবার শুধু আইছে নামাজ 2 রাকাত পড়তো, সালাম ফিরাইলেই দৌড় দিব। দাওয়াত, খানা, বাতের থালা, বাতের থালা ছাড়া আর কি জুমার পরে বলেন? 2 রাকাত নামাজ পড়তে না পড়তেই আপনার শরীরটার মধ্যে একটা মুসরা দেয়, এক মুসরানির সাথে সাথে বাইরে হয়ে যায়। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ। অল্প কিছু আল্লাহর বান্দা পরের 4 রাকাত সুন্নত পড়ে। পরে যে 4 রাকাত সুন্নত, এটা ইমাম সাহেবের সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না? এটা ইমাম সাহেবের বানোয়াটি। তা তাইলে বাকি আপনারা নামাজটা কেন পড়েন না বলেন? যুবক ভাই, তোমরা কেন পড়ো না বলো মিয়া? কে তোমারে বুঝাইলো? কে তোমারে শিখাইলো? ওলামায়ে কেরাম, তুমি যাকে ইমাম মনে করো, তুমি তাকে দেখতেছো সে নামাজ পড়ছে, তুমি তারে রাইখা চলে গেলা, তো তুমি ইক্তাদাইতু বিহাদাল ইমাম কেমনে মানলা? তুমি ইমামকে অনুসরণ কেমনে করলা? ইমামকে তুমি মহব্বত সম্মান কেমনে করলা বলে? এজন্য কথা, এই বিষয়টা আমি লম্বা করলাম। এই একটা উদ্দেশ্য আমার, আপনারা প্রত্যেকেই আরো বেশি আন্তরিক হন, মনোযোগী হন, আল্লাহর কথা দিল দিয়ে শোনেন, নাইলে জীবনের বদলাবে না, নাইলে জীবন বদলাবে না।
গুনাহ ছাড়া আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত আজীব কথা বলছেন। বলছে ভাই, এই জামানায় গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয়। সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না। এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ, চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা। রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা, এত বেশি পরিমাণ বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন। এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ঈমান, পাহাড় পরিমাণ আখিরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, সম্ভব না, সম্ভব না। সামান্য চেষ্টায় হবে না। সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি, এমন কোনো ব্রিজ, এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে, ছোট বড় যেখানে রেলিং আছে সাইডে দিয়া, আপনি দেখবেন সেখানে 4টা 5টা 6টা 7টা 10টা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে। মা কোথায়, বাবা কোথায়? এই এক ধান্দার মধ্যে আছে। শুধু নারী, শুধু নারী, আর কিচ্ছু না। এক সপ্তাহ যদি আমি বলি, এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয়, ডিলিট করে দেয়, আসে না আর কি মনে করেন, তো এই কোটি কোটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই। এটা হালাইয়া থুইছে ফতে গাড়ে, এটা দিয়ে বনও খাইতো না কেউ, বুটও খাইতো না কেউ। এটার চলবে না, চলবে না। যুবকের মেন সাধনা এই বড় মোবাইল, শুধুই নারী, নারীর আসক্তি। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত জিনা ব্যভিচার। আরে বেটা, ছেলেরা, শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা শাহওয়াত, তোমারে শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য। রাস্তার কুকুর বিড়াল তো বেটা এত বেশি সময় নারীর সাথে, কুকুরের মধ্যে যেটা নারী, এটার সহচর্যে এতটা সময় কাটায় না। তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো, তুমি আর আল্লাহ মুসলমান বানাইলো কেন? তোমারে আল্লাহ ঈমান দিল কেন বাপ? তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিছে, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, এ সব কিছুকে এভাবে ছেড়ে দিলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি অস্থিরতার কারণে, আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি, বাস্তবতা তার চাইতে বেশি। এই মুরব্বীদেরকেও বলি, আপনাদের ছেলে পেলেদের গুনাহ কি পরিমাণ আপনারা জানেনও না, আপনারা জানেনও না, আমি জানেনও না। প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট, যে আমি এটা বুঝ দিয়ে লাগছে এক সপ্তাহ কথা, এটা আমার যে আপনি কী বলতেছেন, কয় যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায়। আমি দূর বেড়া, এটা বুঝি কথা বুঝি, হ্যাঁ। এরপর আমার আইনা দেখাইছে, আর তো আমি বিশ্বাস করছি, ঠিকই তো। অর্থাৎ এখনকার মুরব্বীরা, বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুনাহ। একটা দুইটা গুনাহ না, এটা মোবাইলে, এটা শুধু খাঁচা না, এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিছে, হাতে তুলে দিছে। ছেলেদের চেহারা, সুরত, চলন বলন, কথাবার্তা, উঠা বসা, হাসি, আনন্দ, আবেগ, অনুভূতি, আচরণ, উচ্চারণ, কোনো কিছুর লগে আপনি কোরআন, হাদিস, আলেম ওলামা, ইসলাম, মুসলমান, গ্রাম, সমাজ, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কোনোটাই মিল পাইতেন না। সম্পূর্ণ আলাদা এক। বুঝেন নাই কথাটা? মানে আমগুলোর লগে মিল পাইতেন না এটার কোন। চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল? আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না, তুই এটা কি চুল রাখলি? এই ফ্যান এটা এরম কা তোর?
তুই এমনি হাসস কা? তুই যে এমনি সারাদিন সিদ্ধি হাঁটস কেন? কিছুই জানে না সে। তার সব সাজগোজ, অনুভূতি, আবেগ সব মোবাইল। টাকা তার বাপের, কিন্তু সাজগোজ চলাফেরা সব দুশ্মনের। টাকা দিবে আমার বাপ, কিন্তু সাজবো আমি, চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায় দেয়। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা আমারে যেভাবে সাজায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমি যে আয়াত পড়ছি লম্বা, এর মূল মাকসাদ এটা বুঝানো